জীবনটা শেষ। আল্লাহ আমারে তুমি উঠে নাও। এটা আমার সাথে কি হলো আল্লাহ গো? আমার আব্বা কই? আমার আব্বা যে আমারে নিয়ে যাও না কেন আব্বা? মা কি হইছে তোমার? চিল্লাইতেছো কেন? পরি বোন আমার কি হইছে কও? এমন কাঁদছো কেন? চুপ করো, মানুষ শুনবো। চুপ করবো কেন আমি? আমার জীবনটা তো শেষ। এটা আমার সাথে কি প্রতারণা হইলো? আমার সব শেষ। আব্বা তুমি আমার এখন এসে নিয়ে যাও না কেন আব্বা? কি কি প্রতারণা হইছে? রতন বৌমা এসব কি কয়? এই রতন, ছোট বউ এগুলো কি কয়? বড় ভাই আগে ওরে থামাও না, আশেপাশে মানুষজন শুনলে কি করবো? মানুষ তো শেষ হয়ে যাবে। আমি পরে বলবো না। জীবন শেষ কইরা এখন সে আছে তার মায়ের যত্ন নিয়া। এই তুই একটা প্রতারক। আমি তুই তালাক দে, আমার আব্বার কাছে আমার পাঠাতে। আমার আব্বা আসো না কেন আব্বা? আব্বা কই? থামাও না। আরে ধরো ধরো ধরো। কি হইলো? ও বৌমা রতন, সত্যি করে বল, তোকে কি হয়েছে? পরি পরি যেতিস না, পরি যেতিস না, আমার মাফ করে দে বোন। বোন, এই গ্রামের মানুষের সামনে আমার আর বেজ্জতি করিস না। আই তুই ফাও পাচার পারবি না। তোর আমি কতবার কইছি এই আলতু ফালতু পোলাগো বিয়ার প্রস্তাব নিয়ে তুই আমার বাড়ি আশপাশে আসবি না। না আমার কোনো কথাই তোর কানে যায় না। আজকে তোরে আমি এই লাঠি দিয়ে যদি না পিটাইছি তাইলে আমি আমার নামে কুত্তা পালবো। পরি থাম, পরি 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 শান্ত 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 পরি। এবার কিন্তু তোর লেগা একটা সুন্দর পোলা দেখছি, পর্দাশীল পুরুষ, চান শুদ্ধ কিছুই দেয় নাই গা। পোলাই কিন্তু মাছের ব্যবসা করে, মাসে 1 লাখ টাকা ইনকাম। এই পোলারে বিয়ে করলে তুই টাকা গই না কুল পাবি না। তোর বাপ তোরে পছন্দ করছে। আমার বাপে পছন্দ করছে। এই বিয়ে কি আমি করব নাকি আমার বাপে করব? তোরে আমি কইছি এইসব আলতু ফালতু প্রস্তাব নিয়ে তুই বাড়ির আশপাশে আসবি না। আরে আমি একটা সুন্দরী ভাইয়া, আমার কাছে বিয়ার প্রস্তাব এবার সুন্দর সুন্দর জায়গা থেকে। এমন পোলা আমি চাই যে পোলা আমার বিয়ে করে বিদেশ নিয়ে চলে যাইবো, এবং আমি বিদেশ যাইয়া ব্লগ বানামু, টিকটক করমু, ডলার কামামু, আমি সেলিব্রিটি হয়ে যাবো। তারপর আমি দেশে আইয়া সেলুন পার্লার উদ্বোধন করুম। আর কপাল যদি ভালো থাকে তাইলে আমি নায়িকা হয়ে যেতে পারি। কিন্তু আমি এখন থেকে এই প্রস্তুতি নিছি। আমি টিকটক অলরেডি খুলে ফেলাইছি। পরে তুই যে এত লাভ হইতেছস, তুই কি ইংলিশ জানোস যে বিদেশ যাবি? আর তুই তো টাইনা টুইনা মেট্রিক পাস করছস, তোরে কোন পোলা বিয়া কইরা বিদেশ লইয়া যাইব? এতে বালা আমি যেই পোলা পছন্দ করছি ওই পোলারে তুই বিয়াটা কর, টাকাও পাবি, সবকিছুই পাবি। পোলার মাছের ব্যবসা আছে, বুঝছ? তাই কি কইলি তুই? তাই তুই কি কইলি? আজকে যদি আমি তোর মাথা না ফাটাইছি, নাম নিচে নাম। তুই কত বড় কথা, কত বড় কথা। তুই আমারে চিনোস না, তোরে আমি পরে তুই এটা কি কাম করলি? তুই তো আর কি হলো, আমার ভাইয়ের মাথাটা ফাটা ফেলাইতি। ভাইজান আমি তো ইচ্ছে করে মারি নাই, আমি তো ঘর ঢুকলে মারতে গেছি। নাম নিচ্ছে না, ওরে মারতে যায় ভাইজান আপনার দিকে চলে গেছে। আমি সরি ভাইজান, আমি দেখি নাই। যত দোষ ওই নন্দ ঘোষ, তাই না? এই তোর আমি চিনি না? তুই এলাকার সবচেয়ে বড় বান্দর, আর তোর ডরে যে কটা বান্দর আসলে সব পলাইছে। তোর ডর ভয় লাগে না? দেখেন ভাইজান, এই পরি কোনো ভয় ডর করে কোনো কথা বলে না। আমি আপনারা কইছি না যে আমি দেখি না? এরপরে যদি আপনি মনে করে থাকেন যে আমি ইচ্ছা করে মারছি, তাহলে আমি ইচ্ছা করে মারছি। তারপরও তো আমি আপনার সরি কইছি না। এখন আপনি মাফ করতে মন চাইলে করেন, নাইলে না করেন। এই যে আপনার ভাই খাম্বার মতো এনে দাঁড়ায় ছিল কেন? সে যদি একটু সইরা দাঁড়াইতো তাইলে তো আর লাগতো না যায়। এই তুই কি করলি? তুই আমার ভাইরে খাম্বা কইছস? তুই জানোস আমার ভাই বিদেশি, দুবাই থেকে আসছে, আর বাড়িতে যাইতে না যাইতে তুই মাথা ফাটাই দিতে নিছিলি। আমার ভাই কি ফাটা কপাল নিয়ে সারা জীবন ঘুরতো? এই চুপ করে দাঁড়াইছিস কেন? মাথা খারাপ হয়ে গেল নাকি? ভাই বাদ দাও না, মেয়ে মানুষ এইভাবে ধমক দিয়ে কথা বলতে হয়? তাড়াতাড়ি বাড়ি চলো, কত বছর পর আমি বাড়িতে আসছি, মার চেহারাটা দেখি না, আমি না সহ্য করতে পারতেছি না। চলো চল আয়।
কেডা স্যার কইতেছি কথা কস না কেন? আচ্ছা তুমি কেমন কও তো, তোমার পোলার হাতের স্পর্শ তুমি চিনতে পারো না? হ্যাঁ আরে বাবা কেমন আছো মা, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। এতদিন পর মায়ের কথা মনে পড়লো। তোরে ছাড়া তোর মা কত কষ্টে থাকে একমাত্র তোর মাই জানে। এই যে মন খারাপ করতেছো কেন? হ্যাঁ কষ্ট করে খালি তুমি একা পাইছো, আমি পাইছি না। 7টা বছর বিদেশে ছিলাম, তোমার লাগে যে কত কষ্ট করছি, কত খারাপ লাগছে মা, কি পরিমাণ যে কান্না করছি আমি। এক বালিশ ভিজে গেছে আমার, বালিশ খবর বলতে পারবো যে কি পরিমাণ কষ্ট করছি তোমার লাগে। আচ্ছা ভাবি কই? হ্যাঁ কই গেল গো? ভাবি, ভাবি কেমন আছো? এই তো ভালো আছি। তোমার কি খবর? তোমার তো চেনাই যাইতাছে না। অনেকদিন পরে দেখছে তো, এর জন্য মনে হইতেছে যে আমার চিনতে পারতেছো না। আচ্ছা তুমি এত দেরি হইলো কেন? আরে আমরা তো আইসে পড়ছিলাম, ওই যে পুকুর পাড় দিয়ে আসার সময় তোমার পোলারে পরে ঢিল মারছে। পরি ঢিল মারছে এই দিন দুপুরবেলা? হ্যাঁ দে আমি একটু দোয়া পরে ফু দিয়ে দিই তোরে। আরে মা তুমিও না, এই পরি সেই পরি না তো, ওই যে আমাকে উত্তর পাড়ার গফুর মামার মেয়ে পরি, ও ঢিল মারছে ওরে। ওই শয়তান মাইয়াটারে তোরা কই পাইলি? আর কইও না, কোন এক ঘটক রে গাছের উপরে তুইলা পিটাইতেছিল, তারপর ঢিল মারছে, উইরে গিয়ে ওই যে ওর গায়ে লাগতে লেছে। আচ্ছা বাদ দাও মা। তোরা কি এই বাইরে দাঁড়িয়ে কথা কবি নাকি? চল ঘরে চল, তোর পছন্দের হাঁসের মাংস পোলাও রাঁধছি, চল বাবা। যা আমি আইতেছি। দাঁড়াও, তোমার ভাই আইছে মনে হইতেছে তুমি ভীষণ খুশি হইছো। খুশি হবো না? কি বলো? কিন্তু তোমার ভাই কবে যাইবো এটার খবর নিছো? আরে মাত্র তো আসলো, এখনই কেমনে জিজ্ঞেস করি যে কবে যাবে, কয়দিনের ছুটিতে আসছে? কেমনে বলবা ওইটা আমি জানি না। কিন্তু ও যদি গ্রামে বেশি দিন থাকে তাইলে কিন্তু খুব সমস্যা হইব। দেখো আমরা এখনো আমাগো লক্ষ্যে পৌঁছাইতে পারি নাই। আমগো বাচ্চা কাচ্চা হইব, ভবিষ্যৎ আছে আমগো বাচ্চা কাচ্চার জন্য কিছু না করলে তো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাইব। আর গ্রামের মানুষ তো জানোই, কারো ভালো কেউ দেখতে পারে না। এই কারণে যত তাড়াতাড়ি সম্ভব ওরা এই গ্রাম থেকে বিদেশ পাঠাইতে। কথাটা তো ঠিক কইছো। ঠিক আছে, আমি এটা মাথায় রাখলাম, আমি ওর লগে আলাপ করুম না। চলো চলো ভিতরে যাই, ভিতরে যাই, আসো। বড় ভাই 6-7 বছরে তো গ্রামটা একদম পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ তুই অনেকদিন পরে আইছিস না, তোর কাছে পরিবর্তনটা একটু বেশি লাগবো। আরে পরিবর্তন হোক, কিন্তু মানুষের মন পরিবর্তন না হইলি ভাই কবে আসলেন দেশে? এই তো গতকাল আইলাম। তুই কেমন আছস? জি ভাইয়া ভালো আছি। তো ভাই আমার বিষয়টার খবর কি, কবে আসবে কি জানেন? ভিসা? কিসের ভিসা? মানে তোর ভিসা কবে আসবে আমি কেমনে জানবো? আরে আরে শোন শোন শোন, তুই বোকা নাকি? রতনের সামনে তোর ভিসার কথা বলতে মানা করছি না? কেন ভাইয়া? আরে আমি তো ভিসা পাঠাইতে বলছি আমার শালার জন্য। ও বিদেশিকে কাম করতে পারবো, আর ও করতেছে পড়াশোনা, ওরা আমরা বিদেশ পাঠাবো। ওই ভিসা দিয়া তোরে পাঠানোর ব্যবস্থা করছি। ও ভাইয়া বিষয়টা আমার জন্যই বলছে ভাইয়া তাহলে। তুই তো বুঝোস না, আমি যদি তোর কথা বলি রতন ভিসা পাঠাইবো, এবং এই জন্য বলছি রতনের কাছে ব্যাপারটা গোপন রাখার জন্য। কি বড় ভাই কথা শেষ হয়েছে? বুঝতে পারছি, আমার ভুলে গেছে ভাইয়া, মুখ পুষকে বেড়ে গেছে। তাহলে আমি আসি ভাইয়া। কি মানে বুঝলাম না, ও কিসের ভিসার কথা বললো? আরে ওই যে তুই যে জায়গায় থাকস না, ওখানে ওর এক বড় ভাই থাকে। হ্যাঁ একটা ভিসা পাঠাবে কইছিল, ওইটাই জিগাইতেছিল। তুমি আসার আগে আমার বলতা, আমি ওর আত্মীয়ের সাথে যোগাযোগ করে আসার সময় ভিসাটা নিয়ে আসতাম সাথে করে। না ওই তুই অনেক ব্যস্ত থাকস না, এই জন্য তোরা কইতে ভুলে গেছি। আচ্ছা এক কাম কর, তুই গ্রামটা ঘুরে দেখ, আমি একটু বাজার করে আসি। আমিও তোমার লগে যাই বাজারে। আরে না না না, তোরে বাজারে নেওয়া যেত না। কেন? আমি আবার কি করলাম? আরে তোরে বাজারে নিয়ে জিনিসপত্রের দাম বেশি চাইবো। বড় ভাই তুমি যে কি কও না, আমি কি ভিআইপি যে বাজারে আমার দেখলে এই জিনিসপত্রের দাম বাড়াই দিব? আরে তুই হলি বিদেশি, আর আমাকে গ্রামগঞ্জে বিদেশি মানে ভিআইপি, বুঝছস না? তোরে নেওয়া যেত না। তুই ঘুরে দেখ, গ্রাম দেখ। আচ্ছা ঠিক আছে, সামনে যাইয়া আমি যাইতে। যা ওই উত্তর পাড়াটা ঘুরে দেখ। মামা আসসালামু আলাইকুম। মামা কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য ভালো মামা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু বাবা তোমারে তো চিনতে পারলাম না, তোমার পরিচয়টা? মামা আমি রতন সরকার, আমার আব্বার নাম ইউসুফ সরকার, আমার ভাইয়ের নাম মানিক সরকার। তুমি আমাদের ইউসুফের বলা? হ্যাঁ তা বিদেশ থেকে কবে আসছো? এই তো মামা গতকালই আসলাম। তোমার বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তোমার বড় ভাই বললো তুমি নাকি দুবাইয়ের সিটিজেন হয়েছো। মামা ওই বড় ভাই একটু পাড়াইয়া বলছে আর কি।
তবে একেবারে যে বাড়াই বলছে তাও না, মনে করেন দুবাই যে ব্যবসাটা করতেছি একদম স্থায়ী ব্যবসা, মানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি মামা। ভালো ভালো ভালো, সেটাও তো ভালো। হ্যাঁ, স্থায়ীভাবে একটা ব্যবসা করতেছো তো। বাবাজি, অনেকদিন পরে দেশে আসলা, একবারে বিয়ে শাদী কইরা তারপরে আবার ফিরবা নাকি? জি মামা, মানে লজ্জা পাওয়ার কিছু নাই। যদি সেইরকম কিছু হয় তাহলে বলো, আমরা মেয়ে দেখতে শুরু করি। ওরকমই ইচ্ছা মামা, মানে বড় ভাইয়ের মারে এখনো বলা হয় নাই, তবে ইচ্ছা আছে মামা। মামা আমি একটু দক্ষিণ পাড়া যাবো আমার বন্ধুদেরকে দেখা করতে। আসি মামা, আমগো বাড়িতে যাইয়েন। তুমি আইসো আমাদের বাড়িতে। হ্যাঁ, আরে আমি এইরকম একটা ছেলেই তো খুঁজতেছিলাম পরীর জন্যে। আমি কালকে রতনের মায়ের কাছে পরীর বিয়ের প্রস্তাব নিয়ে যাব। চুলাটা একটু ভালো করে জাল দাও। আর এই যে জমিদারি ভাব দেখায় না, রান্না বাড়া হয় না। জমিদাররা সবসময় উপরেই থাকে, বুঝছেন আম্মা? ফুপি আম্মা, কেমন আছো ফুপি আম্মা? ভালো আছি। তুই কি মনে করে আমাকে বাড়িতে? তোরা তো কোনোদিনও আমাকে বাড়িতে আশপাশে দেখি না, আজকে একবার বাড়িতে এসে হাজির হয়েছিস। কি তোর মতলবটা কি? আর তুই আমার রতনের পিছনে লাগছিস কেন? উদ্দেশ্যটা কি তোর? ক। একদম ঠিক কইছেন আম্মা। তোমারে তো কোনোদিন রাস্তাঘাটে দেখি না আমগো কোনো কথা জিজ্ঞেস করতে। আজকে একদম বাড়িতে এসে পড়ছো খোঁজ খবর নিতে। ব্যাপার কি? তোমরাও না কোন কথার মধ্যে কোন কথা কও। ফুপি আম্মা অসুস্থ দেখে না আসছি, একই গ্রামে থাকি, না এসে কি পারা যায়? আচ্ছা ফুপি আম্মা, আমি কি আইসা খুব ভুল করছি কও তো? আরে না না, কোনো অপরাধ করস নাই, আইসে বরং ভালো করছস। শোন, তুই শাকগুলো বাইছে দে তো, আমি অজুটা করে এসে নামাজটা পড়ে আসি। ঠিক আছে, শাকগুলা বাইসা দিতেছি, তুমি যাও নামাজ। তুমি আমার জন্য দোয়া কইরো যাতে আমি তোমার পোলার বউ হইতে পারি। কি কইলি তুই? তুমি না ফুপু, কানেও শুনো না। আমি কইছি যে তুমি নামাজ পড়ে আমার জন্য দোয়া করো যাতে আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। আচ্ছা, দোয়া করুম নে। শোন, সুন্দর করে কিন্তু শাকগুলো বাজবি। আমার রতনে আবার এই শাক খুব পছন্দ করে। ও আচ্ছা ঠিক আছে, আমি শাক বাইসা দিতেছি। তোমার পোলায় যেহেতু পছন্দ করে, এই শাক বাইসা আমি রাইন্দা দিয়া যাবো। আচ্ছা করিস। করি। মা কিন্তু কানে কম শুনে, আমি কিন্তু ঠিক ঠিক শুনি। আমি সবই বুঝছি। তোর মতন বয়স আমিও পার করে আইছি। এই না হইলো আমার ভাবি। ভাবি জানো তোমার নিয়ে এখন কি মন চাইতেছে আমার? একটা টিকটক করে মনে হয় তোমার ভাইরাল করে দিই। তোমার দেবর এখন কই? কোথাও দেখতেছি না যে। আরে হেরা বেডা মানুষ, হেরা কি সারাদিন বাড়িতে থাকবো? গেছে মনে হয় কোনো কাজে। তোমার একটা কথা জিগাই। কি কথা? তোমার দেবরে কি বিয়া শাদী দিবা না ভাবি? দুদিন বিদেশ থেকে আইলো, এখন তো অন্তত একটা বিয়া দেওয়ার দরকার আছে। একটা সঙ্গী দরকার আছে না, যার সাথে সুখ দুঃখের আলাপ করব, এরকম শাক বাইসা রাইন্দা খাওয়াইবো। হ দিব তো, কিন্তু ওইরকম ভালো মাইয়া তো পাইতাছি না। তোমাকে কি চোখ কান কিছুই নাই? আশপাশে এত সুন্দরী এত ভালো মায়া থাকতো, তোমরা মায়া খুঁজে পাইতে। ভাবি জানো, আমার আব্বা আমার জন্য পাত্র দেখতেছে। তো তোমার দেবরের বউ হিসাবে যদি তোমরা আমারে নিতা। এইবার তুই লাইনে আইসস, এই কারণেই তো কই বিলাতি পরি আমগো বাড়িতে কি করে। কিন্তু তুই যেই বান্দর, আমগো রতন কি তোরে পছন্দ করবো? কইতেছো ভাবি তুমি এগুলা? আচ্ছা আমি রূপে গুণে কোনো অংশে কম আছি? আমার মতো একটা মাইয়া সারা গ্রাম খুঁজলেও তো তোমরা পাইবা না। রূপ গুণ দুয়ে কি পানি খাইবো? বেড়া মানুষ চাই ভালোবাসা। বেড়া মানুষ রূপেই এক, আর এই প্রেম ভালোবাসা আমি দিতে পারবো না। সেইটা পারবা কেন? পারবা শুধু বামদামি করতে আর টিকটক করতে। শুনো, বেড়া মানুষ হইছে মায়ার পাগল। একবার যদি কারো মায়া আটকায়া যায়, তাইলে কিন্তু গুট্টির মতন নাটাই সাথে লাইগা থাকে। ভাবি তুমি কিন্তু এইটা ঠিক কথা কইছো। আচ্ছা তাহলে বলো তো আমি কেমনে শুরু করি? আরে ভাবি আসি না, ভাবি সব বুদ্ধি শিখাই দিই। হ্যাঁ দিবা, কিন্তু এখন শিখা দাও।
এত ধৈর্য হারা হইতাছো কেন? বাসো বাসো, সুন্দর করে বাসো শাক। কিরে হার্ট অ্যাটাক করাবি নাকি? আরে হার্ট অ্যাটাকের কি আছে? ওরে দেখলে তো আমার হার্ট মনে কর এরকম করে। দেখছোস জহুরি সেনের সোনা আর তুই চিনস বান্দর। এই আমি কারোর কারোর কাছে আকাশের পরি। কি গো বিদেশি বাবু, ঠিক কইছি না? হইছে, অনেক কথা হইছে, এখন আমরা জরুরি কথা বলতেছি, তুই কিন্তু যা, ভাগ যা। বেড়া, সুন্দরী মেয়ের সামনে এভাবে কথা বলে নাকি? হ্যাঁ শেখ শেখ, কিভাবে একটা সুন্দরী মেয়ের সাথে সুন্দর করে কথা কইতে হয় যা তুই কিছুই পারস না। আর এটা হলো সত্যিকার আসল পুরুষের পরিচয়। এখন এখান থেকে একটু যা, আমি একটু বিদেশি বাবুর সাথে কথা কব। যা কবে আমার সামনে কর। হ বলো না, সমস্যা নাই, ও তো আমার দোস্ত। প্রাইভেট কথা প্রাইভেট ভাবেই বলতে হয়। তোর জানো কি নাম? বাকের। বাকের? বাকের এখন এখান থেকে সরতে বলেন, যাইতে বলেন। কিরে বাকের, তোরা যে সরে যেতে বলতেছে তুই শুনোস না? হ্যাঁ আমার মতো খারাপ হয়েছিস, যা যাস না। আচ্ছা বলো। আয়া এই তুমি কি শুরু করছো? আরে মানুষজন দেখলে কি করবো? হ্যাঁ আমি ইংলিশ সিনেমায় দেখছি নায়ক হাঁটু গেড়ে নায়িকারে প্রপোজ করে হাতে ফুল নিয়ে এইভাবে, তারপরে তারা দুইজন মিলে চার্চে গিয়ে বিয়ে করে। তারপরে কি করে জানো? একজনের আরেকজনের জড়াই ধরে সুমা খায়। এটা হচ্ছে পুরুষ মানুষের স্বভাব, একটু বইতে দিলে অমনি শুইতে চায়। বিয়ে কিভাবে করে সেটা দেখছো, কিন্তু বিয়ের পরে কি করে সেটা দেখো না। আমার যা করার আমি বাসর ঘরেই করি। বাসর ঘর মানে? আপনার আমার পছন্দ। দেখেন আমি একজন সহজ সরল মানুষ, আমি অন্য মানুষের মতো অত সাজায় গোছায় বিনা বিনা কথা বলতে পারি না, সরাসরি বলতে পছন্দ করি। আপনার আমার আসলেই ভালো লাগে। আপনারা যেদিন প্রথম দেখছিলাম সেই দিনই আমি আপনার প্রেমে পড়ে গেছিলাম। এখন আপনি আমারে বলেন আমারে আপনার পছন্দ কিনা। যদি পছন্দ হয় তাহলে বিয়ের কথাবার্তা ফাইনাল করার জন্য লোক পাঠাবো আপনার বাড়িতে। আল্লাহ রে আল্লাহ আল্লাহ, তুমি এত ফাস্ট! আমি তো ভাবছি গ্রামের মেয়েরা হয়তো লাজুক প্রকৃতির হয়, সামনে দাঁড়ায় কথা বলতে পারে না, পাটা কাঁপে। তুমি তো তার উল্টাটা। দেখেন আমি কিন্তু গ্রামের ৮-১০টা মেয়ের মতো না, আমি হাজারে না লাখে একজন। বুঝছি, কিন্তু আমি যদি রাজি না হই তখন? তাইলে সরাসরি আমি আপনার বাড়িতে যাব। আপনার বাড়িতে যে আপনার মারে বলবো আপনার ছেলে আমার সাথে প্রেম করে আমারে ছাইড়ে, এবং একটা অঘটনও ঘটায় গেছে। কি? আপনার ছেলের বাচ্চা আমার প্রেম। কি বলতেছো যে? মানে তোমার সাহস এত, মানে তুমি তো 5G থেকে একদম 10G তে চলে গেছো সরাসরি। আচ্ছা ঠিক আছে, আমাকে বাড়িতে তোমার যাওয়া লাগবে, আমি আম্মারে পাঠাইতেছি তোমার আব্বার কাছে। সত্যি? সত্যি। আমি কি এখন কসম কেটে বলবো তাহলে বিশ্বাস করবা? না, আমি আপনার এমনি বিশ্বাস করি। কি বিশ্বাস করতেছে? বাকির গেছে তো, সমস্যা কি? এতক্ষণ তো আমার লজ্জা লাগতেছে, তোমার লজ্জা লাগে কেন? কি ব্যাপার, দরজা বন্ধ করলেন কেন? আপনার মতলব তো ভালো দেখতে। আমার কোনো মতলব নাই, তুমি ছেলে দরজাটা খোলা রাখতে পারি। ও তুই তো দেখে অল্পতেই ভয় পেয়ে যাচ্ছে। আপনি ওর কাছে এসে বসে, দরজা লাগানোই থাক। আপনি কি বেড়া মানুষ? কেন, তোমার কি কোন সন্দেহ আছে? না, আমি হইলাম নতুন বউ, যেখানে আমার লজ্জা পাওয়ার কথা সেখানে আপনি লজ্জায় লাল হয়ে যাচ্ছেন। মানে এর আগে কোন সময় মেয়ে মানুষের সামনে এভাবে বসি নাই তো, সেজন্য মানে একটু লজ্জা লাগতেছে। ও, আপনি যেভাবে আমার বলতেছেন তাতে মনে হইতেছে আমার এর আগে আরো 10-12 বার বিয়ে হয়েছিল। না না, মানে আমি এটা বুঝাই নাই। হয়েছে কি, মানে তুমি আমার জীবনের প্রথম নারী তো, এই জন্য একটু বেশি
মানে একটু নার্ভাস লাগতেছে। আজকে তো আমাদের বাসরটা, আমি শুনছি বাসর রাইতে স্ত্রী যদি স্বামীর কাছে কোনো কিছুর আবদার করে স্বামীটা ফালাইতে পারে না, তাই একটা আবদার আছে। আসলে এটা আমার স্বপ্ন, আপনি কি আমার স্বপ্ন পূরণ করবেন? অবশ্যই, তুমি বলো। আমার না খুব ইচ্ছা আমি বিদেশ ভ্রমণ করব, মানে আমরা জামাই বউ বিদেশে ঘুরবো, তখন আমি ভিডিও বানাবো। ওই যে আপনি ফেসবুকে দেখছেন না, জামাই বউ বিদেশ যায় ব্লগ বানায়, তারপর অনেক টাকা কামাই করে, আমরা ডলার কামাই করব। এটা বাদ দিয়া আর কোনো ইচ্ছা নাই? কেন? আমি আপনার সঙ্গে দুবাই যেতে চাই, তাতে সমস্যা কই? তোমারে দুবাই নিয়ে যাবো মানে কি বলতেছো তুমি? তোমারে দুবাই নিয়ে যাও তো দূরের কথা, আমি নিজেই তো দুবাই যাবো না। এখন থেকে আমি দেশেই থাকবো। বাবা, আমার তো মাথায় কাজ করতেছে না, তাহলে আমার স্বপ্নের কি হবে? আমি তো সারা জীবন স্বপ্ন দেখছি আমি একজন প্রবাসী ছেলেরে বিয়ে করব, তারপর আমি তার সাথে বিদেশ সেটেল হবো। এই আপনি আর আমি কি এক কাতারের মানুষ? হ্যাঁ, এই তুই আমার সাথে এত বড় প্রতারণা কেন করলি? হ্যাঁ, কেন বিয়ে করলি আমারে? পরি কি করতেছো? আরে তুমি এভাবে চিল্লাইতেছো কেন? বাড়ি ঘরে মানুষ দেখলে কি বলবো? একটু মান সম্মান যাইবো, একটু আস্তে আস্তে। যা খুশি তাই ভাবুক, তুই আমার জীবনটা শেষ করে দিছ। আমার সাথে প্রতারণা করছিস। আমার কথা শোনো, কত বড়? শোনো পরি আমার কথাটা শোনো না। কোনো কথা শুনবো না, আমি তালাক দিবি, তুই আমি বাপের বাড়ি চলে যাবো। আল্লাহ গো, আমার জীবনটা শেষ। আল্লাহ, আমারে তুমি উঠে নাও। এটা আমার সাথে কি হলো? আল্লাহ গো, আমার আব্বা কই? আমার আব্বাই যে আমারে নিয়ে যাও না কেন? আব্বা, মা কি হয়েছে তোমার? চিল্লাইতেছো কেন? পরি বোন আমার কি হয়েছে কও? এমন কান্দাছো কেন? চুপ করো, মানুষ শুনবো। চুপ করবো কেন আমি? আমার জীবনটা তো শেষ। এটা আমার সাথে কি প্রতারণা হইলো? আমার সব শেষ। আব্বা, তুমি আমার এখন এসে নিয়ে যাও না কেন? আব্বা, কি প্রতারণা হয়েছে? রতন, বৌমা এসব কি কয়? এই রতন, ছোট ভাই এগুলো কি কয়? বড় ভাই, আগে বলে থামাও না, আশেপাশে মানুষজন শুনলে কি করবো? মানুষজন তো শেষ হয়ে যাবে। আমি পরে বলবো না। শেষ কইরা এখন সে আছে তার মায়ের যত্নিয়া। এই তুই একটা প্রতারক, আমার তুই তালাক দে, আমার আব্বার কাছে আমার পাঠা দে। আমার আব্বা আসো না কেন? আব্বা, আব্বা কই? থামাও না। আরে ধরো ধরো। কি হইলো? ও বৌমা, রতন, সত্য করে বল, তোকে কি হয়েছে? মানে কি এইটা কোনো কথা হইল? আমি দেখে শুনে প্রবাসী ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিলাম, আর জামাই এখন কি বলছে ও আর বিদেশে যাবে না। রতন, তোমার মনের মধ্যে যে এরকম শয়তানি আছে, এইটা যদি খালি আমি আগে জানতে পারতাম, তাহলে জিন্দিগিতেও আমার মাইয়ার তোমার সাথে আমি বিয়ে দিতাম না। দরকার হইলে আমার মাইয়ারে কাইটা টুকরা টুকরা করে নদীতে ভাসায় দিতাম, তারপরেও অন্তত তোমার মতো একটা প্রতারকের হাত থেকে আমার মেয়েটারে আমি বাঁচাইতে পারতাম। সি 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 সি, গ্রামের সবাই জানে আমি প্রবাসী ছেলের সঙ্গে আমার মেয়েরে বিয়ে দিছি। অহন যদি এই পোলা আর বিদেশে না যাই, তাইলে আমি আর আমার মাইয়া এই গ্রামে মানুষের কাছে মুখ দেখাবো কেমনে? দেখেন, আমি আপনার বাবার মতো সম্মান করি, কথায় কথায় আপনি আমার প্রতারক বলবেন না। আর আমি কি এমন করছি যে আপনি আমার প্রতারক বলতেছেন? এই উনি কি ভুল বলছে? তুই যে এত বড় একটা সিদ্ধান্ত নিলি, তুই আমাদেরকে জানাইছস? কয়েকদিন বিদেশ করে কি ক্লান্ত হয়ে গেছস? আমরা তো মনে করছিলাম 2-4 মাসের জন্য আসছে, ও যে একবারে থাকতে চায় এটা তো বুঝতে পারি নাই। আর যদি বুঝতে পারতাম তাহলে কি বিয়ে করাইতাম? আসলে না, সব দোষ হয়েছে পরির সাদা চামড়া দেখে ওর মাথাটা আউলে গেছে। ভাবি, খবরদার, মুখ সামলায় কথা বলেন কিন্তু। কার সামনে কি কইতেছেন এগুলা? উল্টাপাল্টা কথা কইতেছেন। আর আমি কেন চাবো না আপনার দেবর বিদেশ যাবে না? আমিও তো চাই সে যাক বিদেশ। আচ্ছা ভাবি, আমার যে কত স্বপ্ন ছিল, আমারও বিদেশ যাওয়ার স্বপ্ন ছিল, আমার সব স্বপ্ন যে শেষ হয়ে গেল, তার কি হবে? তা নিয়ে তো কেউ কথা কন না। আমার দোষ দিতে আসছে? আপনি কি জ্ঞান বুদ্ধি সব খায় ফেলেছেন নাকি বাপের বাড়ি থুয়ে আইছেন? খবরদার পরি, আমার লগে মুখ সামলায় কথা বলবা। আমার মুখের হার নাই কিন্তু। আমি যদি শুরু করি তাহলে কিন্তু তুমি আমরা খইসা পড়বো। আরে বাবা, তাহলে শুরু করেন দেখি। আমিও তো কম যাই না, দেখি কে কদ্দূর পারি। এই থামবা তোমরা, কি আরম্ভ করছো? এখানে যে মুরব্বীরা বসে আছে সেই জ্ঞান কি তোমাকে আছে? আর একবার যদি তোমরা কথা কইছো না, এই বাড়ির থেকে একবার বাইর করে দেবো তোমাকে দুইটারই। মা, তুমি তো আমাকে চুপ করাই দিলা। অনেক তুমি কিছু বললা না? এত বড় একটা সিদ্ধান্ত নিল, কারো কিছু জানাইলো না। আরে সবাই চায় বিদেশ চাইতে, আর ও কয় দেশে থাকবো। এটা কোনো কথা? বাবাজি, একদম সঠিক কথা বলছো। আচ্ছা রতন,
তুমি এইরকম একটা সিদ্ধান্ত কিসের জন্য নিলা আমাদের একটু বলো তো, আসলে তোমার উদ্দেশ্যটা কি? দেখেন আব্বা, আমি আসলে 7 বছর বিদেশ করছি, অনেক কষ্টে, আমার পক্ষে সম্ভব না এক নাগারে এত বছর থাকা। সেই জন্য আমি ভাবছি দেশে এসে আমি ব্যবসা বাণিজ্য করুন, কিছু একটা করুন। আমি এখন দেশে থাকাটা তো দোষের কিছু না। তাছাড়া আপনার মেয়েকে বিয়ে করার আগে তো তাকে আমি কথা দিই নাই যে তার আমি বিদেশ নিয়ে যাব। তাহলে আমি কোন দিক দিয়ে প্রতারক হইলাম? এই তুই যে দেশে থাকবি, দেশে থেকে করবিটা কি, খাবে কি, সংসার কেমনে চালাবি, কোনো পরিকল্পনা আছে তোর? কেন? আমার ভাগের জমির মধ্যে আমি মাছ চাষ করবো, পোল্ট্রি ফার্ম করবো, এটা খুবই লাভজনক। আমি খোঁজ খবর নিয়েছি, এই ব্যবসা খুবই ভালো। এখন থেকে আমি চিন্তা করছি এই ব্যবসায় করবো। এই তুই ভাগের জমি কই পেলি রে? ভুলে গেছস তুই বিদেশ যাওয়ার সময় সব জমি যে বন্ধক রেখে তোর বিদেশ পাঠাইছি? কি বলো তুমি? আমি যে টাকা পাঠাইছি বিদেশ থেকে, সেই টাকা দিয়ে তুমি জমি ছাড়াও নাই? তুই যে টাকা পাঠাইছিলি ওই টাকা দিয়ে সংসার চলছে। আর ভুলে গেছস যাওয়ার সময় যে তোর ভাবি 6 ভরি স্বর্ণ দিছিল, তোর ভাবিরে বাকি টাকা দিয়ে স্বর্ণ কিনে দিছি। কি বলতেছো তুমি? আমি 7 বছরে কম করে হলে 20 লাখ টাকা পাঠাইছি। জমি শুনে তো 8 লাখ টাকা দরকার, আরো 12 লাখ টাকা থেকে সংসার চালাইতে। তুমি কি সব টাকা খরচ করে ফেলাইছো? তুই এবারে চোর বললি? আমি তোমার চোর বলি নাই, তুমি নিজে নিজে নিজের গায়ে মাখো কেন? হ্যাঁ, আমার জমানো টাকা তোমার কাছে দিছি, তোমার অ্যাকাউন্টে পাঠাইছি। সেটা না করে যদি আমার অ্যাকাউন্টে রাখতাম তাহলে ঠিক হইতো। আমার টাকা তো তুমি ফুটা নিয়ে মেরে বেড়াইছো। তুই ভাইবে আমার এই কথা কইতে পারলি? আহা, তোমরা থামবা। জামাই বাবাজি, এখন আর ঝগড়া কইরা কোনো লাভ হইব না। আর তাছাড়া আমরা আজকে এই জায়গায় সবাই মিলে বসছি কেন জানো? তুমি আর বিদেশে যাইবে কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্যে। জামাই, সবার কথা শুনে এতক্ষণে যা বুঝলাম, তোমার তো আর কিছুই নাই। বিদেশে গিয়া যা কামাইছিলা সব শেষ। একটা কথা তুমি ভুইলা যাও না জামাই, তোমার সাথে কিন্তু আমার মাইয়ার ভবিষ্যৎটা জড়ায় আছে। তুমি যদি এখন বিদেশে না যাও তাহলে আমার মাইয়ার কি হইব? হ্যাঁ মা, তুমি কি চাও বলো তো? বাজান, আমি তোর কি কমু ক? তুই তো নিজের চোখে সব দেখতেছস, শুনতেছস। তোরা 2 ভাই আমার সন্তান, কেউ তো ফেলনা না। তুই এক কাম কর বাজান, আর একবার বিদেশ থেকে ঘুরে আয়, নিজের জন্য কিছু কর। তখন ফিরে আইলে দেখবি কেউ তোরে কিছু কইতে পারবো না। আমি জানি আপনি আমার উপর রাগ করে আসছেন। দেখেন, গতকালকের ঘটনা আপনি ভুলে যান না। আপনি আবার নতুন করে ভিসা লাগান, তারপর আপনি আমার সাথে করে নিয়ে চলেন। প্লিজ দয়া করে আমার সাথে এই অফিসারটা করেন না আপনি। সারফ, দেখছেন দেখছেন কত বড় বেয়াদব! মুরব্বী মাঝখান থেকে ঢ্যাং ঢ্যাং করে চলে গেল। শোনো বাবাজি, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে ঘি তোলার জন্য কিভাবে আঙুল বাঁকা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। সময় আসতে দাও, ব্যবস্থা নেব, ঠিক আছে? কি রে, তুই উপরে কি দেখতেছস? এই গাছের পাতাগুলা যদি টাকা হইতো তাহলে কি করতি? টাকা দিয়া মা, ভাই, ভাবি, বউ, আত্মীয় স্বজন সবার ভালোবাসা কিনতাম। আমার এই জীবনে যা শিখলাম টাকাই সব। টাকা ছাড়া কোনো কিছু হয় না। অথচ মানুষে বলে টাকা দিয়ে নাকি সুখ কেনা যায় না। কিন্তু আমার কাছে মনে হয় কি জানোস, টাকা থাকলে সুখ কিনা পায়ের নিচে রাখা যায়। যে পরিবারের জন্য আমি 7টা বছর পানিতে ফেললাম, অথচ সে পরিবার এখন বলতেছে আমি নাকি স্বার্থপর, প্রতারক। এই তো সেদিনও সবকিছু কেমন স্বাভাবিক ছিল। মনে হইতো আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অথচ এখন মনে হইতেছে আমার চেয়ে দুর্ভাগা পৃথিবীতে আর একজন নাই। দোস্ত, তোর সাথে যা ঘটছে এমন ঘটনা অহরহ প্রবাসীর সাথেই ঘটে। সত্য কি জানোস, একটা মানুষ যখন আপনজন ছেড়ে বিদেশ চলে যায় তখন সে আর কারো আপনজন থাকে না, সে হয়ে যায় সবার প্রয়োজন। কিন্তু তোর ক্ষেত্রে ঝামেলাটা একটু বেশি মনে হইতেছে। সবাই কেমন যেন জট পাকায় ফেলতেছে।
চট যেহেতু পাকছেই, চটটা তৈরি করতে হইব। আমি বলি কি, পরিবারের কাছে ফিরে যা, সবাই সবকিছু খুইলা বল। না রে দোস্ত, সত্যটা শুনলে সবাই কষ্ট পাইব। আমি আমি কারোর কষ্ট দিতে চাই না। পরিবারের জন্য আমি নিজে কষ্ট করি, কিন্তু আমার জন্য কেউ কষ্ট পাক এটা আমি কোনোদিনও চাইব না। তারা সুখে থাক, শান্তিতে থাক, এটাই আমি চাই। কিন্তু দোস্ত, তোরে তো সত্য বলতেই হইব। সত্য মানেই আলো, সত্য মানেই মুক্তি। তুই যা। দেখো বোন, তুমি তো সবই জানো, রতন যদি বিদেশে না যায় তাহলে তো আমরা অনেক বড় বিপদে পড়ে যাবো। তোমার ভাই গ্রামের সবার কাছ থেকে ভিসার কথা কইয়া টাকা নিচ্ছে। এখন যদি ওই ভিসা না দিতে পারে তাহলে তো গ্রামের মানুষ আমাকে আস্ত রাখবো না। তা আমি কি করুম ভাবি? আমি কি ভিসা আয়না দিতে পারুম? আর টাকা পয়সা আপনারা নিচ্ছেন, আমরা তো আর নেই নাই। আমি পারবো না। তুমি পারবা বোন, তুমি পারবা। ও মা, আমি যদি পারতামই ভাবি তাহলে আমি তার সাথে বিদেশ চলে যেতাম। সংসারের যে হাল, মনে হয় না সংসার টিকবো আমার। আচ্ছা তোমরা কথা কও, আমি যাই। আপনি সারাদিন কই ছিলেন? ছিলাম এদিক সেদিক। এদিক সেদিক। আমি একা একা বাড়িতে ছিলাম, আমার অনেক কষ্ট হইতেছিল। তো আমি কি করবো? খাইবেন না? আমার ক্ষুধা নাই, আমি খাই নিছি। খাই নিছি কইলি হইলো। আমি আপনার ব্যাগ গুছাতেছেন কেন? কই যাবেন? কই যাবো মানে? আমি কই যাবো সেটা কি তোমার বলতে হইব? বলতে হইব আমার না বললে কারে বলবো? ছাড়ো না। আরে ছাড়ো তো। তুমি যা করতেছো এটা বাজারের পতিতে আছে না, খদ্রের খুশি করার লেগে করে। তুমি বলছিলে না তুমি হাজার না লাখে একজন, সেই জন্য তো বাসুরাতে সবার সামনে আমার অপমান করছো। অবশ্যই তোমার দোষ দিয়ে লাভ কি? দোষ তো আমার কপালের। আমি ভাবছিলাম আমি একজন ভালো মানুষ পাইছি, জীবনের সঙ্গী পাইছি, যার সাথে আমি সব কিছু শেয়ার করতে পারবো। কিন্তু আসলে আমি বড় বোকা। আমি তোমাদের সাথে প্রতারণা করছি, নাকি তোমরা সবাই মিলে আমার সাথে প্রতারণা করছো? বিশেষ করে তুমি আমার বলো তো, তুমি কোন লোভে আমার বিয়ে করছো? বিদেশ যাবা সেটাই তো? তুমি তো লোভে পড়ে আমার বিয়ে করছো। তোমার স্বার্থ হাসিল করার জন্য শুধু আমি না, যে কারণে তুমি ধোঁকা দিতে পারো। তুমি আমারে এরকম একটা কথা বলতে পারলা? কোনো কথা বলবো না, তুমি আমার সাথে কোনো কথা বলবো না। কই যাচ্ছেন আপনি? হ্যাঁ, আমার আটকাবো না। রতন, কই যাইতেছস তুই? আমি চলে যাইতেছি। এই চলে যেতেছস মানে? কই যেতেছস? কই যাইতেছি এখনো ঠিক করি নাই, তবে যাওয়ার আগে একটা সত্য কথা বলে যেতে চাই। কি সত্য কথা? কিসের সত্য কথা কইবেন আপনি? যে কথাটা গত 7 বছর বলতে পারি নাই, সেটা আজকে বলুম আমি। কি হচ্ছে? আপনার মাথা খারাপ হচ্ছে? চলেন ঘরে, চলেন ঘরে। আমি ঘরে যাবো না। কারোর সাথে আমার দরকার ছাড়া কোনো কথা নাই। যা আছে শুধু প্রয়োজন, তবে আজ থেকে আর না। আমি সারা রাত ভেবে দেখছি পড়ি, তুমি আসলে ঠিক, তুমি ঠিক বলছো। আমি প্রতারক, আমি সবার সাথে প্রতারণা করছি। মানে কি? আসলে আমি কোনোদিন দুবাই যাই নাই। দুবাই যাস নাই? কই গেছিলি তুই? আমি এতদিন ঢাকায় ছিলাম। তাহলে তোর বিদেশে যাওয়ার লেগে যে আমরা টাকা দিছিলাম, ওই টাকা দিয়ে তুই কি করছস? যে ভিসার জন্য তোমরা টাকা দিছো, সে ভিসা আসলে জাল ছিল। আমি যখন এয়ারপোর্টে যাই তখন পুলিশ আমাকে ধরে জেলখানে নিয়ে যায়। তারপরে আমার 6 মাসের জেল দেয়। আমি কত কষ্ট করে জেলে ছিলাম একমাত্র আমি জানি। যখনই তোমার কথা মনে পড়তো, মার কথা মনে পড়তো,
আমি জেলখানায় বসে বসে কাঁদতাম। এই কষ্টের কথা আমি কারোর বলতে পারতাম না। অনেকদিন যাওয়ার পরে আমি আমার বন্ধু বাকেরের খোঁজ পাইলাম। অনেক কষ্ট করে তারা জানাইলাম যে আমি জেলখানায় আছি। ওই আমারে সারানোর ব্যবস্থা করে। তারপর বের হইয়া আমি ওই দালালের খুঁজলাম, ওই দালালের ধরলাম, ধরে পুলিশের কাছে দিলাম। আমি চাইছি আমার মতো আমার আর কোনো ভাই যাতে কোনো প্রতারণার শিকার না হয়। তুই যে বিদেশে যাইতে পারস নাই, বাড়িতে ফিরে আসুস নাই কেন? লজ্জায় মা, লজ্জায়। আমি কোন মুখ নিয়ে তোমাদের সামনে দাঁড়াবো কও? আমি জমি বন্ধক রাইখা ভাবির জিনিস বিক্রি কইরা বিদেশে যাইতে চাইছিলাম, তোমাদের স্বপ্ন পূরণ করতে চাইছিলাম। আমি যেহেতু তোমাদের স্বপ্ন পূরণ করতে পারি নাই, সেই জন্য ভাবছি যে আমি আর তোমাদের সামনে আসবো না। তার উপর আমি জেল কাটছি। এই কথা যদি গ্রামের মানুষ জানতো, সবাই সিসি করতো, আমার যে সম্মান দিত সেই সম্মান থাকতো না, আমাকে অপমান অপদস্থ করতো, তোমাদের সামনে শুরু হইতে হইতো। তা তুই ঢাকায় এতদিন কি করছস? জেল থেকে ছাড়া পাওয়ার পর যে দালালের চক্রিয়া পড়িয়া আমি সব টাকা খোয়াইছিলাম, ওরা আমি ধরছি। ধরে ওর কাছ থেকে লাখ 3 টাকা ফেরত আনতে পারছি। সেই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করছি ঢাকায়। ব্যবসার থেকে যে টাকাটা আসতো সেই টাকাই তোমাকে লেখা পাঠাইতাম, যাতে তোমাদের কষ্ট না হয়। আমি অনেকদিন পরে চিন্তা করে দেখলাম যে আমি বাড়িতে আসবো, এসে এমন একটা নাটক করবো, সবাই ভাববো আমি বিদেশ থেকে আইছি, সবাই বললে আমি আর বিদেশ ফেরত যাবো না। এই নাটকটা আমি সাজাইছিলাম, কিন্তু সত্যি আমি প্রতারণা করছি। প্রতারণা করিয়া তোমার জীবনটা আমি নষ্ট করছি। আমি হয়তো কোনোদিন তোমার স্বপ্নটা পূরণ করতে পারবো, সে ক্ষমতাও আমার নাই। সেজন্য বলতেছি পরি, তুমি তোমার বাবার সাথে কথা বলো, কথা বললে তালাকের ব্যবস্থা করো। আমি আমি সাইন দিয়ে দিব, সাইন দিয়ে দিব। আরে হ্যাঁ বড় ভাই, তোমরা যদি আমার কাছে কোনো টাকা পয়সা পাও আমার জানাই, দরকার পড়লে বাকের রে বইল, আমি ওর কাছে টাকা পাঠাবো, তোমরা সেই টাকা নিয়ে নিও। আর একটা কথা, আমার মারি দেখে রাখো, আর যদি পারো তোমরা সবাই আমার মাফ করে দিও। এই মুখ আমি তোমাদের সামনে আর দেখাইতে চাই না। দাঁড়ান, কই যাচ্ছেন আপনি? কইলাম না কই যেতেছি আমি জানি না। আমি আপনার সাথে যাবো না। আপনি দাঁড়ান, আমি ব্যাগ গুছাই। পরে আচ্ছা, আমি এক কাপড়ে চলে যাবো। দেখো পাগলামি করো না, আমার সাথে তোমার জীবনটা জড়ায় আর নষ্ট করো না। তুমি বরং নতুন করে জীবন শুরু করো। আল্লাহর দোহাই লাগে, আপনি আমার মারেন কাটেন, আপনি যা খুশি তা করেন, কিন্তু আপনি আমার সাইডে যায়েন না। পরে তুমি বাড়ি যাও, তোমার আব্বার সাথে কথা বলো। আচ্ছা, আপনি কেন পাগলামি করতেছেন? হ্যাঁ, আমি নাইলে অবুঝ, আমি বুঝি না, তাহলে আপনিও আমাকে পাগলামি করতেছেন। দেখো, এটাই বাস্তব। তুমি আমার কাছে একটা আবদার করছিলা, আমি কোনোদিনও সে আবদার পূরণ করতে পারবো না। সেই জন্য বলতেছি তুমি বাড়ি যাও, তোমার আব্বার সাথে কথা বলো, তালাকের ব্যবস্থা করো। কেন তালাক তালাক করতেছেন আপনি? আমি একটাবার তালাক চাইছি আপনার কাছে? দেখেন, আপনার যা খুশি আপনি তা করেন, আমার কোনো আপত্তি নাই। আমি শুধু আপনার সাথে থাকতে চাই। আপনার বিদেশ টিদেশ কোথাও যাওয়া লাগবে না, আপনি বাড়ি থাকেন, আপনি আমার সাইডে চলে যান না। ওরে, এই সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমি কোন মুখে ভাইয়ের সামনে, ভাবির সামনে, মার সামনে দাঁড়াবো, গ্রামের মানুষের সামনে দাঁড়াবো, তোমার আব্বার সামনে দাঁড়াবো? আমি তো প্রতারণা করছি। এই মুখ নিয়ে আমি কারোর সামনে দাঁড়াইতে চাই না। আপনি সবকিছু শেষ করে দিয়েন না, অন্তত একটাবার সুযোগ দিয়ে দেখেন। চাইলে তো আবার সবকিছু নতুন করে শুরু করা যায়। দেখেন না, আপনারে ভালোবাসি কিনা সেটা তো সুযোগ দিয়ে দেখবেন আপনি। তুই যদি সব সত্য আগেই খুলে কইতি, তাইলে কি আমরা তোরে গ্রহণ করতাম না? আর তুই কি ভাবছস? তুই শুধু আম করে ভালোবাসস, আমরা তোরে ভালোবাসি না? ভাই চলো ঘরে চলো, তুমি এমন করে চইলা যাও না, তাইলে আমরা তো নিজে করে কখনো ক্ষমা করতে পারবো না। দেখছেন সবাই আপনারা কিভাবে চাইতেছে? আপনি তো জানতেনও না সবাই আপনারা কতটা ভালোবাসে। বাবা,
নতুন করে শুরু কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। আয় বাবা, ঘরে আয়, আয়। চলো ভাই, হাস।